আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আরেক ভাই বলতেছে যে রওজা শরীফের সামনে যাইয়া সালাম দিয়া লাভ নাই, যেহেতু রাসূলুল্লাহ রওজার মধ্যে নাই। তাহলে সে স্পষ্ট হায়াতুন নবীকে অস্বীকার করলো। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু আমাদের নবী না, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা রওজা শরীফের মধ্যে সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বডি মুবারককে আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন, তাদেরকে স্পর্শ করা যাবে না। আল্লাহর নবী কল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউ সালাতাম মান সাল্লা আলাইহিম। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের রওজা শরীফের মধ্যে সশরীরে জীবিত, তারা আজানের ধ্বনি শুনতে পায়, তারা তাদের রওজার মধ্যে নামাজ আদায় করে। 61 হিজরিতে কারবালার প্রান্তরে নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে পাষাণ্ড ইয়াজিদ বাহিনী শেষ পর্যন্ত মসজিদে নববী শরীফের মধ্যে আক্রমণ করেছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ বন্ধ ছিল। এটার মধ্যে ঘোড়া উট বেঁধে অপবিত্র করেছিল। নবী পাকের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা। ওরা প্রায় 1700 কোরআনে হাফেজকে শহীদ করেছিল। এবারে যে 10,000 সাহাবীর উপরে আক্রমণ করেছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বয়োবৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, ওনার উপরে যখন আক্রমণ শুরু করছে উনি একটা পাগলের বান ধরছে। একটা সময় ওরা কয়টার যেহেতু মাথা ঠিক নাই, পাগল মানুষ পরে আক্রমণ করে লাভ নাই, মসজিদে নববীর খুঁটির মধ্যে পিছনে হাতগুলা দিয়ে এইভাবে বেঁধে রাখছে। 3 দিন পরে ছাড় পেয়েছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে জগৎবাসী, খোদার কসম, এই 3 দিন মসজিদে নববীতে আযান ইকামত নামাজ বন্ধ ছিল, কিন্তু আমি স্পষ্ট আমার কান দিয়ে শুনতে পারছি আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতরে যথাযথ সময়ে নামাজ আদায় হয়েছে। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু অপর হাদিসে আল্লাহর নবী বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন বা'দা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লি হায়াতুল আম্বিয়াই বা'দা মাউতিহিম শাওয়াহিদুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ইন্তেকালের 40 দিন পরে আমার আল্লাহ তাদেরকে এত স্পেশাল ক্ষমতা দেয়। ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া, জীবদ্দশা অবস্থায় একজন মানুষ চাইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেমন ভাবে যেতে পারে, আল্লাহর পয়গম্বররাও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সুবহানাল্লাহ।